হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। আজকে ভিডিওটা শাকের ওপরে। তো এখানে কলমি শাক নিয়ে নিয়েছি, কলমি শাকটা কেটে ধুয়ে নিয়েছি, আর এখানে লঙ্কাও চিড়ে নিয়েছি, ধোয়াও হয়ে গেছে। তো এখানে যে যেরকম ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা নেবে। আর এখানে আমি কলমি শাকের সাথে কেটে নিয়েছি বেগুন আর উচ্ছেটাকে এরকম লম্বাভাবে কেটে নিয়েছি, আর বেগুনগুলোকে এরকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াইতে 2 চামচ মতো সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে চিড়ে রাখা লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। একটু নেড়ে চেড়ে নিয়ে ধুয়ে রাখা উচ্ছেগুলোকে দিয়ে দিয়েছি। এবার উচ্ছেটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। উচ্ছেটাকে বেশ লাল করে ভেজে নেব। আর লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা বেগুনগুলোকে। এবার উচ্ছে আর বেগুনটাকেও ভালোভাবে লাল করে ভেজে নিতে হবে। এখানে উচ্ছের সাথে সাথে বেগুনটাও ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেগুনটা বেশ হালকা লাল রং চলে এসছে। তো এখানে উচ্ছে আর বেগুন ভাজা কমপ্লিট। এর মধ্যে দিয়ে দেবো কেটে ধুয়ে রাখা শাকগুলোকে। তো শাক দেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি চিনি, লবণ আর হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো 1/2 চা চামচ, লবণ স্বাদ অনুসারে, আর চিনিটাও সামান্য পরিমাণে 1/2 চা চামচ দিলেও হবে। আর যদি কারোর মনে হয় যে চিনি দেবো না, তাহলে চিনিটা স্কিপ করা যেতে পারে। এখানে লো ফ্লেমে আমি ঢেকে সেদ্ধ মানে কষিয়ে নিয়েছি। শাকটা যখন মানে কমে এসছে, তারপর আমি এখানে জল অ্যাড করেছি। সামান্য পরিমাণ জল অ্যাড করতে হবে যাতে উচ্ছে আর বেগুনটা একটু সেদ্ধ হয়ে যায়। তো জল অ্যাড করার পর আমি এখানে 10 থেকে 15 মিনিট লো ফ্লেমে কষিয়ে নিয়েছি। এবারে হাই ফ্লেমে জলটাকে একদম শুকিয়ে নেব। আর এখানে এইভাবে স্ম্যাশ করে দিলে শাকের টেস্টটা আরও মানে বেশি বেড়ে যায়। মানে এটা আমার ধারণা। যদি কেউ মনে করো যে না আমি এরকম ভাবে স্ম্যাশ করব না, তো নাও করতে পারো। আর বেগুন থাকার জন্য মানে স্ম্যাশ করার কোনো প্রয়োজন নেই, এমনি নাড়তে নাড়তে গলে যায়। কিন্তু এটা গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে। একবার এইভাবে ট্রাই করে দেখো। এখানে জল শুকনো করে একদম মানে শুকিয়ে নিয়েছি। তো এখানে আমাদের শাক রেডি হয়ে গেছে। তো যাই হোক, এই ছিল আমার আজকের রেসিপি, সিম্পল রেসিপি। এটা সবাই জানে, আমি কিভাবে করি আমি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। যদি কারোর ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা ব্লগে। টাটা।